আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদ মোবারক। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে যে আমাদের রিসিভার অনেক সময় রিমোটে অনেক ধরনের সমস্যা সৃষ্টি হয়, রিমোট ঠিক মতো কাজ করে না। সেই ক্ষেত্রে আমরা খুব বিড়ম্বনার মধ্যে পড়ে যাই। কোথায় রিমোট পাবো এটা নিয়ে খুব সমস্যা পড়ে যায়। তো যদি আমরা প্রাথমিক অবস্থায় কিছু ট্রিটমেন্ট করে রিমোটটা সারিয়ে নিতে পারি তাহলে আমরা নতুন করে রিমোট আর কিনতে হবে না। তো বন্ধুরা, আমি সেই বিষয়টা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে একটা রিমোট সমস্যা সৃষ্টি হলে কিভাবে রিমোটটাকে আমরা সারিয়ে নিতে পারবো। তো এই বিষয়টা আজকে আমি আপনাদের দেখাবো। তো চলুন দেখা যাক। আর যারা আমার ভিডিওটি, আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওতে আপনারা পেতে পারেন। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, প্রথমে সুন্দর করে রিমোটটি একটি মাইনাস টেস্টার দিয়ে সুন্দর করে খুলতে হবে যেন কোনো ধরনের পেটে না যায়। তো এর জন্য প্রয়োজন হবে একটি তাতাল বা আয়রন রড। আমাদের কিছু জ্বালাই করার প্রয়োজন হতে পারে। আর আমি এখানে একটি নতুন করে ক্যাপাসিটার লাগিয়েছি, আগে এখানে ক্যাপাসিটারটি ছিল না। এতে রিমোটটি আরো পারফরমেন্স বেড়ে গেছে। তো ক্যাপাসিটারটি আপনারা 16 ভোল্ট 22 মিও অ্যাপ লাগাতে পারেন। ছোট সাইজের হতে হবে, বড় সাইজের হলে হবে না। আর এখানে দেখা যাচ্ছে যে রিমোট অনেক সময় হাত থেকে পড়ে কিছু জ্বালাইগুলো পেটে যায়। তো সেই ক্ষেত্রে জ্বালাইগুলো রিনিউ করে নিতে হবে একটি তাতালের মাধ্যমে। আমি এগুলো আগে করে নিয়েছি, তারপর আপনাদের আবার দেখিয়েছি। আর এখানে দেখতে হবে যে আইসির যে লাইনগুলো রয়েছে, আইসির যে পিনগুলো রয়েছে এগুলো সঠিকভাবে কানেকশন আছে কিনা এগুলো ভালোভাবে দেখতে হবে। আর ক্যাপাসিটরটি লাগিয়ে নিতে পারলে এটা আপনার জন্য আরো ভালো হবে। তো ক্যাপাসিটর লাগানোর সময় খেয়াল করতে হবে ক্যাপাসিটরের প্লাস ব্যাটারি প্লাসের সাথে থাকতে হবে, এবং ক্যাপাসিটর মাইনাস ব্যাটারি মাইনাসের প্রান্তের সাথে থাকতে হবে। এখানে দুটি ক্যাপাসিটর লাগানোর জায়গা রয়েছে, কিন্তু আমি কোথায় লাগাবো, যেটা ব্যাটারি কানেকশনের যেখানে পজিটিভ সেখানে আমি ক্যাপাসিটর পজিটিভ লাগাবো, আর যেখানে ব্যাটারি কানেকশনের নেগেটিভ প্রান্ত সেখানে আমি নেগেটিভ অংশ লাগিয়ে ঝালাই করে দিব। তো আমরা আরেকটা কাজ করতে পারি যে রিমোটের পেছনে একটি লাইট বসিয়ে আমরা দেখতে পারি যে রিমোটের কোনো অংশে কোনো পেটে গেছে কিনা, কোনো প্রিন্টেড লাইনগুলো কোথাও কোনো পেটে গেছে কিনা এটা ভালো করে দেখতে হবে। আহ, আমি দেখতে পাচ্ছি আমার লাইনগুলো মোটামুটি ঠিক ছিল, শুধুমাত্র সামনে একটু জ্বালাই ফেটে গিয়েছিল। শুধু এটা লাগিয়ে দেওয়ার পরে আর আমার রিমোটটি পরবর্তীতে আমি দেখেছি খুব ভালো কাজ করেছে। তো আপনারা একটি কটন বারের সাহায্যে একটি কটন বারের সাহায্যে থিনার দিয়ে রিমোটটি ক্লিন করে নিতে পারেন। অনেক সময় ভালো জমে গিয়ে লাইন কানেকশন করতে প্রবলেম হয়। আর এই রিমোটের পিছনের যে অংশের রাবার সেই অংশটা কিছুটা পরিষ্কার করে নিতে পারেন। তবে সেক্ষেত্রে সম্পূর্ণ শুকাতে হবে যেন কোনোভাবে লেগে না থাকে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। তো এখন আমরা রিমোটটি মোটামুটি কাজ শেষ করে ফেলেছি। এখন রিমোটটি আবার পুনরায় করব। ফিটিং করার সময় প্রথমে সামনের অংশটুকু লাগাতে হবে, তারপরে পেছনের অংশটুকু ব্যাটারির যে প্রান্ত সেই অংশটুকু পরে লাগাতে হবে। তবে এখানে একটি ব্যাপার হচ্ছে কি যে সার্কিট বোর্ডের সাথে উপরে যে রাবার অংশটা থাকে সেখানে লাইন যদি সঠিক মতো না বসে তাহলে রিমোটটি কাজ করবে না। তো এই ক্ষেত্রে আপনাকে মিলিয়ে নিতে হবে যে
রিমোটের সার্কিটের লাইনের সাথে রাবারের লাইনগুলোর মিল আছে কিনা, অথবা সে অনুযায়ী কিছুটা সামনে পেছনে সার্কিটটি নিতে হতে পারে। তো আমি অলরেডি রিমোটটি ফিটিং করে ফেলেছি। তো রিমোটটি ঠিক আছে কিনা চেক করার জন্য যে কোনো একটি মোবাইলের ক্যামেরা অন করে মোবাইলের ক্যামেরার পেছন থেকে বাটন ক্লিক করলে আলো দেখা যাবে, খালি চোখে দেখা যাবে না, কিন্তু মোবাইলের ক্যামেরার মাধ্যমে, যে কোনো মোবাইলের ক্যামেরার পেছনের ক্যামেরার পেছনে আপনি রিমোটটি ঘুরিয়ে ক্লিক করলে রিমোটে আলো জ্বলে উঠবে, তখন বুঝবেন যে রিমোটটি ঠিক মতো কাজ করতেছে। অনেক সময় দেখা যাচ্ছে সার্কিট যদি এদিক সেদিক সামনে পিছনে যদি ঠিক মতো না বসে তাহলে ঠিক মতো কাজ করবে না। সেই ক্ষেত্রে আপনি ব্যাটারি খুলে সার্কিটটি একটু সামনে পিছনে নিয়ে দেখতে পারেন। তা আমি একটু সামনে নিয়েছি এবং পিছনে একটু কাগজ দিয়ে গেটিস দিয়েছি যাতে এটা সার্কিটটি পিছনে না নামতে পারে। তো এখন রিমোটটি অনেক ভালো কাজ করতেছে। আমি টিভিতে নিয়ে দেখেছি যে অনেক ভালো কাজ করতেছে। এভাবে আমরা মূলত কোনো রিমোটে সমস্যা হলে আমরা প্রাথমিক পর্যায়ে এটা বেশিরভাগই সলভ করা সম্ভব। আমার বিশ্বাস আপনারা এটা পারবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আমার জন্য সবাই দোয়া করবেন।